রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছেন দরিদ্র কৃষক মন্টু চাকমা। জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি গ্রামের বাসিন্দা ক্ষতিগ্রস্ত মন্টু চাকমার তথ্য অনুযায়ী হঠাৎ লাগা আগুনে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় তার বসতঘর, আসবাবপত্র এবং গরু বিক্রি করে জমানো 1,30,000 টাকা। মন্টু চাকমা নিজস্ব পাহাড়ি ভাষায় বলেন, কিভাবে আগুন লাগলো তা নিজেই তিনি নিশ্চিত নয়। তার পরিবার নিয়ে ভোর শেষ হতেই জমিনে কাজ করার উদ্দেশ্যে রওনা হলেই চোখের সামনে সব শেষ হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে মন্টু চাকমার ঘরের আগুন লাগার বিষয়ে সেখানকার ইউপি সদস্য আব্দুল মালিক জানায়, ভ্রাতৃত্বের যে একটা বন্ধন বা আমাদের মধ্যে অর্থাৎ সম্প্রীতির যে একটা বন্ধন, এটার আসলে পরিমাপ করাটা খুব কঠিন। এটার ইয়াটা কিন্তু অনেক হাই। তো এখন এরকমেরই থাকে, কিছু লোক কিন্তু থাকে যে যখন দেখা যায় যে একটা শান্ত পরিবেশ, এটাকে অশান্ত করার জন্য কিছু দুষ্কৃতী মহল কিন্তু থাকে, তারা প্রতিনিয়ত এইগুলি নিয়ে কাজ করে যায়। ক্ষতিগ্রস্ত মন্টু চাকমার পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানায়, এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নানিয়ারচর জোন 17 ইস্ট বেঙ্গলের সেনাবাহিনীর একটি দল ও নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান এবং একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রস্তুতি নেন। গেল 17 ফেব্রুয়ারি সোমবার সকালের এই ঘটনার বিষয়ে নানিয়ারচর জোনের ক্যাপ্টেন আশফাকুর রহমান বলেন, প্রায় সকাল 6:30টার দিকে এখানে একটা অ্যাক্সিডেন্টাল ফায়ারের ঘটনা ঘটেছে। গতকালকে আমার জোনের উপ অধিনায়ক একটি পেট্রোল নিয়ে এই এলাকায় আসে এবং তদন্ত করে জানে যে এটা আসলে অ্যাক্সিডেন্টাল ফায়ার ছাড়া কিছুই না। তদন্তের সাথে সাথে আমরা চিন্তা করি যে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব। সেই পদক্ষেপের প্রেক্ষিতেই আজকে আমরা নানিয়ারচর জোন থেকে আমাদের অধিনায়ক এবং জোন কমান্ডারের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। এখানে মিন্টু চাকমা আছেন, ওনার পরিবারে প্রায় 5 জন সদস্য আছেন, ওনারা বৃহৎভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের সাথে পাশে সবসময় দাঁড়িয়ে এসছে। আমাদের মেহেরাজ হোসেন সুজন, সংবাদের আলো, রাঙামাটি।